হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 252তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 39 বা 39তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। ওম এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুমর্হস্য শেষতঃ তুয়দ অন্যীয় সংশয়স্যাস্য ছেত্তান হিউপপদ্যতে। অনুবাদ: হে কৃষ্ণ, তুমিই কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। এই শ্লোকে ভগবানের নিকট অর্জুন নিজের যে আরতি সেটা প্রকাশ করলো, এবং এখনো পর্যন্ত অর্জুনের মনে যতগুলো সংশয় রয়ে গেছে, যতগুলো প্রশ্ন, যতগুলো সন্দেহ, যতগুলো অনিশ্চয়তা, যতগুলো সিদ্ধান্তহীনতা, প্রত্যেকটির জন্য অর্জুন ভগবানের নিকট বলল যে কেবল ভগবানই অর্জুনের সকল সংশয় দূর করতে পারবে, দূর করতে সমর্থ, দূর করার সামর্থ্য কেবল ভগবানের রয়েছে। এটা অর্জুন শুধু নিজের জন্য জিজ্ঞেস করেনি, গোটা জগৎবাসী প্রত্যেকটা জীবের পক্ষ থেকে জিজ্ঞেস করেছে, কারণ আমাদের প্রত্যেকের সংশয় দূর করার সামর্থ্য কেবল ভগবানের রয়েছে। এবং ভগবান ব্যতীত অর্জুন বলল যে তুমি ছাড়া আর কেউই, ভগবান ছাড়া আর কেউই অর্জুনের মনের সংশয় দূর করতে পারবে না, বা আমাদের কারো মনের সংশয় দূর করতে পারবে না। সেই বিষয়টা আমরা দেখলাম। তাহলে আমাদের মনে যদি কখনো সংশয় থাকে, আমরা সেটা ভগবানের নিকট প্রকাশ করব, ভগবানের কাছ থেকে সাহায্য প্রার্থনা করব, ভগবানের নিকট হতে সেটার অবসান বা সেটার উপদেশ বা পরামর্শ কিংবা সেটার সমাধান আমরা প্রার্থনা করব। এই শিক্ষাটা আমরা গ্রহণ করলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ্গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বতন্ত্রতা বজায় থাকবে। এভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে ব্যর্থ সাধকদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে অথবা সমকক্ষ কেউ নেই, এবং অবশ্যই প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তথাকথিত মহান ঋষি ও দার্শনিকেরা কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই শ্রীকৃষ্ণের মতোই চূড়ান্ত ও সমস্ত সন্দেহ নিরসনের জন্য সেটিই প্রকৃত সমাধান, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউ জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই যথার্থ তত্ত্বজ্ঞ। তো এই বিষয়টা আমরা দেখলাম। তো আমরা পরবর্তী শ্লোকে দেখব যে ভগবান অর্জুনের সমস্ত প্রশ্নের, সমস্ত মন্তব্যের তিনি উত্তর বা জবাব প্রদান করছেন, সেই বিষয়টা আমরা দেখব। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।